আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ ১১টি বিষয়ের উপরে ১ মিনিটের রিল বানানোর প্রতিযোগিতার আয়োজন করে বিএনপি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এ আয়োজনে অংশ নেয়া সারা দেশের ২৫০০ প্রতিযোগীর মধ্যে বিজয়ী ১০ জনের সাথে মতবিনিময় সভায় অংশ নেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও। ডিজিটাল এডুকেশন যদি করা হয়, যে শেখানো হয় যে আচ্ছা ঠিক আছে নিজেকে ঠিকঠাক মতো কীভাবে রাখা যায়, মানে ওই যে হ্যাকিংও তো অনেক হয়, কিন্তু আমাদের বোঝা উচিত ঠিক আছে সিস্টেমগুলো হ্যাকিং রিপোর্টিং কীভাবে হয়, রিপোর্টিংয়ের সিস্টেম হয়তো বা করতে লাগবে। তবে কমিউনিটি ডেস্ক যদি করা যায় তো হয়তো বা যদি এলাকায় যদি কিছু ঘটে তাহলে ওখানের এলাকার মানুষরাই ওইভাবেই জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। ঘণ্টাব্যাপী এ আলোচনায় উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, নারী নিরাপত্তা, বেকারত্ব নিরসন, প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো সহ দেশের কাঠামো পরিবর্তনের নানা বিষয়। আগে যখন আমরা ছোট ছিলাম, আমি জানি আপনারা দেখেছেন কিনা, বাট আমরা যখন ছোট ছিলাম পত্রিকা খুললেই আমরা দেখতাম বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, কালচারাল কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন রকম কম্পিটিশন হচ্ছে, কেরাত প্রতিযোগিতা হচ্ছে। এখন সেভাবে চোখে পড়ে না। আমরা যাচ্ছি বছরে মোটামুটি ১২ মাসের মধ্যে ১০ মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো, পড়ালেখাটাকে ইজি করতে চাই যাতে বাচ্চারা ইন্টারেস্ট পায়। দেশের সব সেক্টর নিয়ে যেসব পরিকল্পনা করা হয়েছে বিএনপি সরকার গঠন করলে সব বাস্তবায়ন করা হবে জানান তারেক রহমান। আমাদেরকে ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হবে। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করব তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়। তারেক রহমানের চিন্তাভাবনা অনেক পরিকল্পিত এবং সহজেই সবার সঙ্গে মিশে যেতে পারেন, এই বিষয়টি বিজয়ীদের মুগ্ধ করেছে। আজকে যেভাবে তিনি আমাদের সবার সাথে কথা বলেছেন তাকে দেখে কোনো রকমভাবে বলাই যাবে না তিনি তৃণমূল মানুষদের সাথে মিশতে পারবে না। নতুন কিছু রিলস মেকিং হবে, নতুন কিছু ভিডিও মেক করব, তো আমরা চাই তরুণরাও আমাদের সাথে কাজ করুক। ইট ডেফিনেটলি ইজ ভিশনারি, কারণ আমি ওনাদের সাথে কথা বলে অনেক কিছুই পেয়েছি যেগুলো হয়তো বা আমিও দেখে এসেছিলাম বাইরে, অ্যান্ড ওনারাও যেহেতু জাইমা আপু স্পেশালি যেহেতু দেশের বাইরে অনেক দিন ছিলেন, সো আই ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড দ্য ভিশনস দ্যাট শি ব্রিংস অ্যান্ড দি আইডিয়াস দ্যাট রিলেট উইথ হার। স্যারের এই সুন্দরভাবে কথা বলা, শোনা অ্যান্ড আমাদের সাথে এরকম খোলা পরিবেশে একটা কথা বলাটা অবশ্যই অনেক ইন্টারেস্টিং ছিল। দেশকে এগিয়ে নিতে দেশের সব নাগরিককে তাদের নিজ নিজ জায়গা থেকে অবদান রাখাও জরুরি বলে জানান তারেক রহমান। আসলে কি অনেক বড় বিষয় দেশ পুনর্গঠন, আমরা শুরু করি কাজ ইনশাল্লাহ। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা। পলিটিক্যাল থাক।